আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 13.2 গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ নিয়ে আলোচনা করব। আজকে এটা আমাদের গুণোত্তর ধারার সেকেন্ড ক্লাস। তার আগে আমরা আমাদের গত ক্লাসে অনুশীলনী 13.2 এর উদাহরণ 9 পর্যন্ত করাইছিলাম। তাহলে আজকে আমরা উদাহরণ 10 থেকে শুরু করব। আমরা গত ক্লাসে উদাহরণের পাশাপাশি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো দেখাইছিলাম এবং সূত্রর সাহায্যে ম্যাথগুলো কেমনে করে সেরকম 4-5টা ম্যাথও দেখাইছিলাম। তাহলে আমরা যদি এখন 10 নম্বর ম্যাথটা দেখি, তাহলে আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে। ধারাটা অবশ্যই, যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম গুণোত্তর ধারা, ওই জন্য এখানে যে ধারাটা দেওয়া আছে সেটাও গুণোত্তর ধারাই হবে। আমাদের একটা ধারা দিয়ে বলছে ধারাটির সমষ্টি কত বের করতে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ a সমান 12। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর থাকে, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত থাকে। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ a সমান 12, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, মানে যে কোনো একটা পদকে ঠিক তার আগের পদ দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা। তাহলে আমরা কি দেখতেছি, 12 দুগুণা 24 অথবা 24 দুগুণা 48। আর আমাদেরকে বলছে এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে। তাহলে আমাদের লাস্টের একটা পদ দেওয়া আছে 768। তাহলে আমরা লিখব মনে করি বা ধরি ধারাটির n-তম পদ। মনে করি বা ধরি ধারাটির n-তম পদ হচ্ছে 768। আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ নির্ণয়ের সূত্র ar⁻n-1। তাহলে n-তম পদ হচ্ছে 768 ধরছিলাম আমরা। এর মান পাইছি 12, আর এর মান পাইছি 2। টু টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে এখানে যদি আমরা 2 বাদ দিই, n-1 = 6, তাহলে n এর মান হবে 6×1=7। তাহলে আমাদের যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটা 7তম পদ কত? সেই ধারাটা 7তম পদ হচ্ছে 768। এখন যদি আমরা একটা কাজ করি, তাহলে আমরা এখানে কি পাইছি? আমরা এখানে পাইছি গুণোত্তর ধারা যেটা দেওয়া আছে সেটার প্রথম পদ a সমান 12, সাধারণ অনুপাত r সমান 2, এবং n এর মান কত পাইছি? 7। তো আমাদের বলছে এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে। আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1। আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে কোন একটা ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আছে। একটা একটা সূত্রের মধ্যে আমরা r থেকে বিয়োগ দিব, আর একটা সূত্রের মধ্যে আমরা 1 থেকে বিয়োগ দিব। যদি আমরা দেখি এখানে r এর মান যেটা পাবো সেটা 1-এর চেয়ে বড়। যদি r এর মান 1-এর চেয়ে বড় হয় তাহলে আমরা r থেকে বিয়োগ দিব, আর যদি r এর মান 1-এর চেয়ে ছোট হয় তাহলে আমরা 1 থেকে বিয়োগ দিব। তাহলে আমরা এখন এখানে যদি খেয়াল করি, তাহলে আমি দেখাচ্ছি গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান, এখানে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আছে দুইটা, যে a ইন্টু 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r, আর একটা আছে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এই দুইটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখানে আমরা একটাতে দেখতেছি 1 থেকে বিয়োগ দিচ্ছি, আর একটা থেকে দেখতেছি r⁻n থেকে বিয়োগ দিচ্ছি। আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে a, আর হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে r। তাহলে এখানে r এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে আমরা r⁻n থেকে বিয়োগ দিব, আর যদি r এর মানটা 1-এর চেয়ে ছোট হয় তাহলে আমরা 1 - আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে হচ্ছে এটা হচ্ছে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখানে দুটো শর্ত আছে, যদি r এর মান ছোট হয় r এর মান 1-এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, আর যদি দেখা যায় যে r এর মান 1-এর চেয়ে বড় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে r এর পরিচয় কি? r এর পরিচয় হচ্ছে সাধারণ অনুপাত।
তাহলে আমরা এখানে দেখতেছি যে আর এর মান একের চেয়ে বড়। হ্যাঁ, আর এর মান হচ্ছে 2, এটা অবশ্যই একের চেয়ে বড়, জন্য আমরা 8 থেকে বিয়োগ দিছি। এই সূত্রটা ইউজ করব। তাহলে হচ্ছে S7 সমান তাহলে আমাদেরকে বলছিল এটার সমষ্টি নির্ণয় করতে, সমষ্টি বের করছি আমরা কত, 15, 24। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। তারপরে এটা হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথের মধ্যে একটা ধারা দিয়ে বলছে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে আমরা দেখতেছি গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ a সমান 1, সাধারণ অনুপাত r সমান যে কোনো একটা পদ থেকে তার আগের যে কোনো একটা পদকে তার আগের পদ দ্বারা ভাগ করব। তাহলে এখানে হচ্ছে 1/2 আসতেছে। তাহলে বলছে কি প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে, মানে n এর মান 8। তাহলে আমরা যদি এখানে r এর মান কত পাইছি, r এর মান পাইছি হাফ, এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে এটা হচ্ছে 0.5। 0.5 অবশ্যই একের চেয়ে ছোট, অর্থাৎ 0.5 ছোট, 1 বড়। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদ নির্ণয়ের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা একটা সূত্র আছে। আর একটা সূত্র আছে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তাহলে এখানের মধ্যে গুণোত্তর দ্বারার n সংখ্যক পদ নির্ণয়ের সূত্র আছে দুইটা, যেখানের মধ্যে যদি দেখা যায় যে r এর মান ছোট, 1 এর মান বড়, তাহলে আমরা 1 থেকে বিয়োগ দিব। আর যদি দেখি যে আমরা r এর মান বড়, 1 এর মান ছোট, অর্থাৎ সোজা কথায় 1 বড় হলে আমরা 1 থেকে বিয়োগ দিব, আর যদি r বড় হয় তাহলে আমরা 8 থেকে বিয়োগ দিব। আমরা এখানে কি দেখতেছি, r এর মান পাইছি 0.5। এটা যেহেতু 1 থেকে ছোট, তো জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব, আর এর মান ছোট, তো এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। আমাদেরকে বলছে n সংখ্যক পদ নির্ণয়ের সূত্র Sn সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। n এর মান দেওয়া আছে 8। টু টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 255/256 ডিভাইডেড বাই হাফ। 255/256 ইন্টু 2। তাহলে এটাকে যদি উল্টাই দিই তাহলে হচ্ছে 255, 128 দুগুণা 256। তাহলে আমরা S8 এর মান কত পাইছি, আমরা S8 এর মান পাইছি 255 ডিভাইডেড বাই 128। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 1 ইন্টু 127 ডিভাইডেড বাই 128 এরকমও লিখতে পারি। 128-এর সাথে 1 গুণ করব, গুণ করে যোগ করব কত, 127। যদি আমরা এরকম করি তাহলে আমরা 255 ডিভাইডেড বাই 128 পেয়ে যাব। আমি যদি এদিকে দেখাই তাহলে হচ্ছে 1 সমস্ত 127/128। এটাকে আমরা এরকম করে লিখতে পারি 128 ইন্টু 1 প্লাস 127। তাহলে আমরা কত পাচ্ছি, ঠিক 255ই পাচ্ছি। তাহলে 255 ডিভাইডেড বাই 128 যেই কথা, 1 সমস্ত 127 ডিভাইডেড বাই 128 এটাও সেম কথা। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আমাদের উদাহরণের ম্যাথ শেষ। এবার আমরা যদি অনুশীলনীর ম্যাথ করি, এটা হচ্ছে আমাদের অনুশীলনী 13.2 এর 5 নাম্বার ম্যাথ। আমাদের একটা ধারা দিয়ে বলছে ধারাটির অষ্টম পদ কত সেটা নির্ণয় করতে বলছে।
তাহলে আমরা দেখতেছি ধারাটির প্রথম পদ এ সমান 64, সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে 32 একে 32, 32 দুগুণা 64, মানে আর এর মান হচ্ছে হাফ। আর অষ্টম পদ মানে n এর মান হচ্ছে 8। আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ নির্ণয়ের সূত্র ar⁴n-1, তাহলে হচ্ছে n-তম পদ নির্ণয়ের সূত্র ar⁴n-1, তাহলে হচ্ছে 8তম পদ নির্ণয়ের সূত্র ar⁴n-1, মানে 8 - 1 মানে হচ্ছে 7। তাহলে এখানে হচ্ছে 64 আর 2⁷ মানে হচ্ছে 128। তাহলে এটা দাঁড়াচ্ছে 64 ডিভাইডেড বাই 128, 64 একে 64, 64 দুগুণে 128। তাহলে আমরা ধারাটির 8তম পদ কত পাইছি? ধারাটির 8তম পদের মান পাইছি আমরা হাফ। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের একটা ধারা দেওয়া ছিল 64, 32, 16, 8, এই সংখ্যাগুলো দিয়ে বলছে এই ধারাটির অষ্টম পদ কত নির্ণয় করতে। তাহলে আমরা এখানে ধারাটির অষ্টম পদের মান পাইছি কত? হাফ। এখানে 6 নাম্বার ম্যাথের মধ্যে বলছে 3, 9, 27 এরকম ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা দেখতেছি সমান্তর ধারার গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ a সমান 3, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে হচ্ছে কত পাইছি? 3। আর বলছে প্রথম 14টি পদের সমষ্টি, অর্থাৎ পদ সংখ্যা n এর মান হচ্ছে 14। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান আমাদের এখানের মধ্যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটা আছে। r এর মান যেহেতু 1 এর চেয়ে বড়, ওই জন্য আমরা r থেকে বিয়োগ দিব, ওই সূত্রটা ইউজ করব। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a * r⁴n-1 ডিভাইডেড বাই r-1। এখানের মধ্যে a হচ্ছে প্রথম পদ আর r হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত যদি 1 এর চেয়ে বড় হয়, অর্থাৎ r এর মান 1 এর চেয়ে বড় হলে আমরা r থেকে বিয়োগ করব। আর যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা 1 থেকে বিয়োগ করব। এখানের মধ্যে r এর মান যেহেতু 1 এর চেয়ে বড়, তো জন্য আমরা r থেকে বিয়োগ করতেছি। এখানে n এর মান হচ্ছে 14। 3 - 1 মানে হচ্ছে 2। এটাকে আমরা চাইলে এরকম করেও রেখে দিতে পারি, 3/2 ইন্টু 3⁴ - 1। এটা এতটুকু তো অ্যান্সার হবে, আবার এটাকেও ভাঙা যায়। এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, দুইটাই সেম। তারপর 7 নম্বর ম্যাথে আর একটা ধারা দিয়ে বলছে এই ধারাটির কততম পদ? 1/2। মানে প্রথম পদ a সমান হচ্ছে 128, সাধারণ অনুপাত r সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। 64 একে 64, 64 দুগুণে 128। মনে করি বা ধরি ধারাটির n-তম পদ, আমাদের এখানে বলছে কততম পদ? হাফ হবে। আমরা ধরি n-তম পদ হচ্ছে হাফ। তো গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র ar⁴n-1, আর এদিকে হাফটা আছে, এর মান হচ্ছে 128 আর এর মান হচ্ছে 1/2, এদিকে n-1 আছে আর এদিকে হচ্ছে 1/2। তো 128 এদিকে গুণাকারে আছে, আমরা এটাকে যদি নিচের দিকে ভাগ আকারে পাঠাই দিই, 1/2 আর হচ্ছে 128 1/2, আর এদিকে এটা গুণাকারে আছে, এটা দিকে ভাগ আকারে চলে আসবে। 128 দুগুণা হচ্ছে 256। আমরা এই লাইনটা যদি এদিকে আরেকবার লিখি তাহলে হচ্ছে 1/2 ইজ ইকাল টু 1/256। 2⁷ মানে 128, 2⁸ মানে হচ্ছে 256।
তো এখানে 1/2 আর 1/2 যদি বাদ দিই তাহলে হচ্ছে n-1 = 8, তাহলে n সমান হচ্ছে 8 + 1 মানে হচ্ছে 9। তাহলে আমরা কততম পদ? n সমান হচ্ছে 9তম পদ। আমরা জানি n হচ্ছে পদ সংখ্যা। আমাদের এরকম একটা ধারা দিয়েছে, ধারা দিয়ে বলছে ধারাটির কততম পদ? হাফ হবে। তাহলে ধারাটির n সমান হচ্ছে, আমরা জানি n সমান হচ্ছে পদ সংখ্যা, তাহলে ধারাটির 9তম পদ হচ্ছে হাফ। সুতরাং ধারাটির 9তম পদ হাফ। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকুক, বাকিটা নেক্সট ক্লাসে করবো আমরা।